এই ধরনের প্রোগ্রাম আমাদের কেন্দ্রবাসীর জন্য গর্বের এবং আনন্দের, অবশ্যই আনন্দের। কারণ আগে যখন দেশের বিভিন্ন জায়গার মরমী কবি, সাধক এবং মরণোত্থ অনেক প্রোগ্রামের 100 পদক দেখেছি, তখন কিন্তু আমরা এতটা আবেগিত হতে পারি নাই যে আমাদের কেন্দ্রে অনেক ফসল আছেন, অনেক সাধক আছেন, তারা পাই নাই, কিন্তু আমরা এখন সত্যিকারে পেয়েছি। সেই জন্য আমরা কেন্দ্রবাসী আবেগে আপ্লুত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই জিনিসগুলো কেন দরকার, জালালউদ্দিন খাঁকে এই প্রজন্মের কেন জানা দরকার? আমরা আসলে জালালউদ্দিন খাদেরকে চিনি না। আমরা এই সময় এসে দেখি কে ডিগবাজি দিছে, কে কাঁচা বাদাম গান গাইছে। তো এর বাইরে এস্থেটিক্সের যে আলাদা একটা হাইট আছে এবং নান্দনিক একটা জায়গা আছে, সেটা জানার জন্য এই প্রজন্মের আসলে জানা উচিত যে মানুষের ফিলোসফি কোন কোন জায়গায় বিলং করে। সেই ব্যাপারে একটা ধারণা পাওয়ার জন্য আসলে এই মেলাগুলো দরকার। এখানে হয়তো কেউ আসছে খেলনা কিনতে, এখানে এসে জালাল খান নামটা জানবে। তো এই জিনিসগুলো এই ধরনের কিছু বার্তা বহন করে। কেন্দুয়ার কৃতি সন্তান মরমী বাউল সাধক জালালউদ্দিন খাঁ, তিনি আমাদের অনেক প্রজন্ম ধরেই আমাদের বাংলা গানে, লোক সংস্কৃতিতে অবদান রেখে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাকে 2024 সালে মরণোত্তর 21 পদক প্রদান করেছেন। আর আজকে হচ্ছে 25 এপ্রিল তার 130তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীকে উপলক্ষ করে এবং তার যে 21 পদক প্রাপ্তি, এটিকে উপলক্ষ করে উপজেলা প্রশাসন, আমরা মনে করছি যে আমাদের এটা রাষ্ট্রীয় দায়িত্ব যে তার মতো একজন সাধকের সৃষ্টি, কর্ম এবং জীবনকে মানুষের সামনে তুলে ধরা। আসলে 3 দিনব্যাপী জালাল মেলায় আমরা উপজেলা প্রশাসন কেন্দুয়া কর্তৃক যে আয়োজিত জালাল মেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন নেত্রকোনা এবং আটপাড়ার মাননীয় সাংসদ, আমাদের মাঝে জালাল গবেষক সহ অনেক গুণীজন উপস্থিত আছেন। সেই উপলক্ষে কেন্দ্র থানা পুলিশ, আমাদের নেত্রকোনা জেলা সুযোগ্য পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের সাদা পোশাকে সাদা পোশাকে আমাদের পুলিশ অফিসাররা নিয়োজিত আছে, আমাদের ইউনিফর্ম পুলিশ আছে, ট্রাফিক পুলিশ সদস্যগণ যানবাহন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত চমৎকার। আশা করি খুব সুন্দর একটা পরিবেশে জালাল মেলা আমরা উপহার দিতে পারবো এবং কেন্দ্র সহ নেত্রকোনা সকল সর্বস্তরের জনসাধারণ এটাকে খুব উপভোগ্যভাবে নিবে।